আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেকদিন যাবৎ চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি খেজুরের রস খেতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব বিস্তারিত বলতেছি ভিডিওতে। সবাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। তো আমরা এখন বের হয়ে গেছি, বাইক দিয়ে যাচ্ছে। আমরা সামনে থেকে আরো 2টা বাইক যাবে। তো আমাদের সাথে আমাদের বস উঠলো। আমাদের বস ওনার বাড়িতে ছিল, ওনাকে নিয়ে আমরা বের হবো এখন। তো আমরা সবাই ওনাকে নিয়ে বের হয়ে গেলাম। আমাদের সাথে আরো 2টা বাইক অ্যাড হয়ে গেছে। তো 2টা বাইক সামনে চলে গেছে, আমরা যাচ্ছি। তো এখন বাজে রাত 3টা, আর 3টার সময় বের হয়েছে আমরা খেজুরের রস খেতে। ওইখানে যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো খেজুরের রস খেতে চাইলে যাওয়া লাগে ভোর সকালেই। ভোর সকাল ছাড়া গেলে খেজুরের রস পাওয়া যায় না। শীতের সকালে সবাই পাগল হয়ে থাকে খেজুরের রস খেতে, সবাই অনেক দূর দূরান্ত থেকে যায় ওইখানে খেজুরের রস খেতে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বিখ্যাত জায়গা খেজুরের রসের জন্য ওই জায়গাটাই। তো আমরা সবাই যাচ্ছি। 3টার সময় বের হয়েছে, ওইখানে গিয়ে পৌঁছতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো দেরি হলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা যেখানে যাবো খেজুর খেতে, ওই লোকটা আমাদের পরিচিতই। আগেও আমাদের কিছু ভাই ব্রাদার ওইখানে গিয়ে রস খেয়ে এসেছিল। তো ওনার নাম্বার ছিল, ওনার নাম্বারে আমরা কল দিয়ে বলে দিয়েছি। উনি বলে দিয়েছে যে আপনারা আসেন, সমস্যা নেই, আমরা আপনাদেরকে যেভাবে হোক খেজুর রস খাইয়ে দেব। তো আমরা যাচ্ছি। আর আমাদের আজকের যাওয়ার প্ল্যান ছিল না কোনো। হঠাৎ করে রাত্রে কিছু ভাই ব্রাদার কল দিয়ে বলতেছে চল খেজুর রস খেয়ে আসি। এজন্য আমরা শুধু 3টা বাইক করে আসলাম। যদি প্ল্যান করে আসতাম তাহলে আমাদের আরও অনেক বন্ধু বান্ধব, অনেক ভাই ব্রাদার ছিল, সবাই আসতে পারতো, সবাইকে নিয়ে আসতে পারতাম। তারপরও সবাইকে বলেছি যারা যারা আসতে পেরেছে তারা এসেছে। যারা আসতে পারেনি ইনশাল্লাহ আবার প্ল্যান করে সবাইকে নিয়ে আবারও হবে। আর আমি আজকে থেকে এই চ্যানেলটা 4 বছর আগে খুলেছিলাম। আগে আমি এই চ্যানেলে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করতাম। প্রায় আজকে থেকে 2 বছর আগেই আমি গেমিং ভিডিও আপলোড করা অফ করে দিয়েছিলাম। ভালো লাগতো না এগুলো করতে, অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতাম, কিন্তু ভিডিওতে কোনো ভিউজ ছিল না, এই জন্য চ্যানেল অফ করে রেখেছিলাম, সব ভিডিও প্রাইভেট করে রেখেছিলাম। তো হঠাৎ করেই মনে হলো যে চ্যানেলটা শুধু ফেলে না রেখে, নষ্ট না করে, এই যে অনেক জায়গায় আমরা ঘুরতে যাই ওই ওইগুলো ভিডিও করে আমরা চ্যানেলে আপলোড করি। তাই আর এটা আপলোড করতেছি, এটা আমার ফার্স্ট ব্লগ। ভয়েস দিচ্ছি, অনেক নার্ভাস। আগে কোনো সময় এরকমভাবে ভয়েস দিনে অনেক ভুল হচ্ছে। আর ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে। এটা প্রথম ভিডিও, এই জন্য খারাপ হবে আমি বলবো না, খুব ভালো হবে। অনেক ভালো দিতে আমি পারবো না, প্রথম ভিডিও খারাপ হবে। তারপর আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে ভালো দিতে, যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তীতে আর অনেক ভালো ভালো ব্লগ আসবে, ভালো ভালো ভিডিও আসবে। আর আমরা প্রায় চলে এসেছি অলমোস্ট। আর 20-25 মিনিটের মতো সময় লাগবে। এখানে আমরা ভাই ব্রাদাররা 4-5 মিনিটের বিরতি একটু রেস্ট করে নিই, কারণ অনেক ঠান্ডা। এই শীতের মধ্যে যারা বাইক ড্রাইভ করে তারাই বুঝে কতটা কষ্ট বাইক ড্রাইভ করা। এই ঠান্ডার মধ্যে কুয়াশা, মানে হাত একদম ঠান্ডা হয়ে আসে। এই জন্য আমার এখানে 4-5 মিনিটের একটা বিরতিতেই একটু রেস্ট করার পর আমরা আবার বের হব। আর এখানে তো আমার বস, উনি তো খুবই এক্সাইটেড, উনি খেজুর রস খেতে যাচ্ছে। তো ওনাকে একটু দেখিয়ে দিলাম। আর আমরা রেস্ট করার পর এখন বের হয়ে যাচ্ছি আমরা। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আমরা চলে যাচ্ছি এখানে অলমোস্ট। আর 10 মিনিটের মতো সময় লাগবে। আপনারা সবাই সাথে থাকেন, ভিডিওটি দেখবেন আমরা কিভাবে রস খাই। আমরা নিজের হাতে রস নামিয়ে খাবো ইনশাল্লাহ। তো আমরা চলে এসেছি। আমরা এসে কাকাকে ডেকে আনি, তারপর কাকা আমাদেরকে এখানে নিয়ে আসে গাছের নিচে। তো সবাই বলতেছে আমরা নিজের হাতে রস নামাবো, নিজে নামিয়ে খাবো।
তো এই জন্য নিজেরাই রস নামাচ্ছে। সবাই খুবই এক্সাইটেড, নিজের হাতে রস নামিয়ে গেছে। রসগুলা দেখি কেমন। রসগুলা দেখতে ভালোই, কোনো ময়লা নাই। উপরে কাকা জাল দিয়ে রেখেছিল, এই জন্য কোনো ময়লা নেই। আর গাইস দুঃখের বিষয় কি হলো, এই কলসটাতে নাকি চুরি হয়ে গেছে। এইটাতে রসগুলা নাকি চুরি হয়ে চোররা রস নিয়ে যায়। তো এটার রস ছিল না, অল্প একটু ছিল। তো কাকা আমাদেরকে আরেকটা গাছে নিয়ে যায়। এটাতেও বলতেছে ওই নিজে রস নামাবে। তো এই জন্য ওই গাছের উপরে উঠে যাই, পল্লী বিদ্যুতের মতো। মানে ওই গাছ বাওয়ার জন্য এক্সপার্ট, অনেক ভালো গাছ বেতে পারে। তো ওই উঠে উঠে রসগুলা নামাবে। আর আমারও সবাই নিচে ওর সাথে অনেক মজা করতেছিলাম, অনেক ফান করতেছিলাম। আর ওই অনেক বইও বাজছিল, কারণ শীতের দিন। তারপর আবার এই গাছে ওই কোনো সময় ওঠেনি, এই জন্য ওই অনেক বই বাজছিল। আর আমরা নিচে অনেক মজা করতেছিলাম, ওই আস্তে আস্তে রসগুলা নামাচ্ছে। আর এই কাকার বাসায় রস ছিল, উনি রাত্রের 12টার সময় রসগুলা নামিয়েছিল। তো আমরা বলেছি ওইগুলা খাবো না, আমরা নিজে নামিয়ে খাবো। কাকাও বলে কোনো সমস্যা নেই, নিজে নামিয়ে খাও, তোমাদের যেহেতু ইচ্ছে হয়েছে নিজে নামিয়ে খাওয়া, এই জন্য আমরা নিজের হাতে গাছ থেকে রসগুলা নামিয়ে খাবো। ওই রসগুলা নিয়ে এসেছে, দেখি এই রসগুলা কেমন, এগুলো ঠিক আছে নাকি এগুলো চুরি হয়ে গেছে। এগুলা ঠিকই আছে, এখানে চুরি হয়নি, চুরির হাত আসেনি। দেখেন রসগুলা একদম ফ্রেশ। ঝালের উপর দিয়ে একটু প্রজাপতির বাচ্চা পড়েছে, এগুলো পরে স্বাভাবিক। অন্য জায়গায় আরো বেশি পরে, কিন্তু কাকা ভালো করে জাল দিয়ে রাখে, এই জন্য এখানে তেমন বেশি কোনো ময়লা পড়ে না। তো রসগুলা ডালতেছে সবাই, তো মানে খুবই এক্সাইটেড যে নিজের হাতে নামিয়ে খেজুরের রস খাচ্ছি। তো দেখেন রসগুলা একদমই ফ্রেশ, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত ফ্রেশ। আবার নিজের হাতে নামিয়ে খেয়েছি, কোনো সমস্যা নেই। অনেকেই বলে আসলেই হয়, মানে খেজুরের রসে অনেক ধরনের সমস্যা থাকে, খেলে অনেক সমস্যা হয়। তো এই জন্য আমরা নিজে নামিয়ে খেয়েছি। তো কোনো রিস্ক নাই এখানে। সবাই আমরা একটু আড্ডা দেওয়ার সময় একটু ফান করি, অনেক ফান করতেছিলাম। এখানে একটা ক্লিপ নিয়ে নিই। আর আমার ব্রাদার তো ভাই খুবই এক্সাইটেড, মানে ওরা এত ফানি মানুষ, অনেক ফান করতেছিল। মানে কি বলবো, খুবই ফানি মানুষ ওরা। মানে ওদের সাথে গিয়ে অনেক ভালো লেগেছে। তো সবসময় ওদের সাথে অনেক জায়গায় যাই। আর এখানে একটু পরামর্শ চলাকালীন সময় মানে অনেকে অনেক পরামর্শ করতেছিল, অনেক কথা বলতেছিল, খুবই চিন্তিতভাবে কথা বলতেছিল। আর গাইস এখানে আমি এটা নামাই, কিন্তু এটা ক্লিপ নেওয়ার সময় মনে ছিল না। আমি এখন কলসটা হাতে নিয়ে যাচ্ছি। আমরা মানে নিজের হাতে গাছ থেকে রস নামিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আমরা সবাই এখানে আসি, আমাদের সাথে আমরা আসার পরে আরো অনেক মানুষ এসেছে, এখানে প্রায় 20-30 জন মানুষ এসেছে। সবাইকে কাকা খাওয়াবে, কাকার কাছে অনেক ভরপুর রস আছে। রাতে ওনার কাছে অনেক মানুষ আসে, ওনার রসগুলা খুবই ভালো। তো এখানে উনি এগুলা একটু পরিষ্কার করতেছে, ভালোভাবে খাওয়াচ্ছে যেন কোনো কিছু না থাকে, রসের মধ্যে কোনো ময়লা না থাকে। এগুলো হচ্ছে আমরা যে একটু আগে নিজের হাতে নামিয়েছি, আমরা খাবো এগুলা। আর বালতিতে যা আছে কাকা আগে নামিয়ে রেখেছিল, এগুলা খাবে পরবর্তীতে যারা আসবে ওদের জন্য। তো আমরা এগুলা খাচ্ছি, অনেক স্বাদ, মানে অন্যরকম একটা স্বাদ। ভোর সকালে খেজুরের রস খাওয়া মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমি এর আগে কোনো সময় খেজুরের রস খাইনি, তো এবারই ফার্স্ট এসেছি। আমি অনেক মানে ইচ্ছা মতো খেয়েছি, যেন পরবর্তীতে কোনো আফসোস না থাকে। আর এদিকে আমাদের বস, উনি তো এর আগে 1 লিটার খেয়ে এখন আবার এসেছে খাওয়ার জন্য। এই লিটারটা ছিল আমার, উনি আমার থেকে এই লিটারটা নিয়ে খেয়েছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা সবাই বসে আসছি। আর দেখতেছি কাকার কাছে আরো কত মানুষ আসছে। এদিকে রাস্তায়, মেন রাস্তায়, এটার জন্য কাকার কাছে অনেক মানুষ আসছে। আর সবাই তো এখানে দেখতেছে মানুষ আসে, সবাই ভাবে বুঝে যে এই জায়গায় রস আছে। তো গাইস রস খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাড়িতে যাবো। আর এত পরিমাণে কুয়াশা পড়েছে যাওয়ার সময়, যে কুয়াশার জন্য আমাদের চুল ভিজে গেছে। বৃষ্টিতে ভিজলো এরকম মানে চুল ভিজে না, মনে হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে গেছি। আর কুয়াশা দেখেন, এত পরিমাণ কুয়াশা, সামনের কিছু দেখা যাচ্ছিল না। আর আমি ভিডিও করতেছিলাম, আমার হাত ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিল। তো আর ভিডিও লং করতে যাচ্ছি না, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল কুয়াশার মধ্যে। তো আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।